আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান, অ্যাসেট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসলে আমি কার্যপত্র নিয়ে আলোচনা করব আজকে। আসলে কার্যপত্র কি? A sheet of paper, a, a sheet of paper that shows unadjusted trial balance adjustment, adjusted trial balance income statement and balance sheet at a glance। অর্থাৎ একটা ছক কাগজ যেখানে অসমন্বিত রেমিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেমিল, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী একত্রে প্রকাশ করা হয়, তাকে কার্যপত্র বলে। এটা হিসাব চক্রের কোনো ধাপ না। তো এই কার্যপত্রের বিষয়টা আপনাকে যদি আয়ত্তে আনতে হয় তাহলে অবশ্যই আপনি একটা ছক বানিয়ে নেবেন, তারপর ফটোকপি করবেন এবং প্র্যাকটিস করবেন। আর পরীক্ষার হলে যখন আপনি যাবেন তখন আপনাকে এই রকম একটা খাতা দেবে, এইরকম পোর্ট্রেট সাইজের একটা খাতা দেবে। খাতাটা আপনি কিভাবে ঘরটা কাটবেন, খাতাটা ঠিক এইভাবে খুলে নেবেন, এইভাবে ধরবেন, দিয়ে এখান থেকে ঘরটা শুরু করবেন, দিয়ে এইভাবে নিচের দিকে চলে আসবেন। আর যদি এইভাবে ধরেন এখান থেকে ঘর কাটেন তাহলে আপনার এখানে নিচে এসে অ্যাকাউন্টের সংখ্যা ধরবে না, সেক্ষেত্রে আপনার অঙ্ক মিলবে না এবং বিশাল এক ঝামেলায় পড়ে যাবেন। এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি ছাত্ররা এই কাজটাই করে, অতএব আপনি এই ভুলটা করবেন না। দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করবেন এবং অঙ্কটা দেখবেন যে অঙ্কটার মধ্যে হিসাবকাল কত। এখানে দেখেন একটা তারিখ দেওয়া আছে 31শে ডিসেম্বর, আর এখানে দেওয়া আছে কত 1/1, অর্থাৎ জানুয়ারি 1, 2019। এটা হিসাবকাল হচ্ছে 1 ইয়ার, হিসাবকাল হচ্ছে 1 ইয়ার। দ্বিতীয় যে কাজটা ধরবেন, অঙ্কটা আপনি দেখবেন যে কোন মেথডের। আমি আগেরটা করেছি সার্ভিস কোম্পানির, এখন আমি যে কাজটা করতে চাচ্ছি এটা হচ্ছে যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। অঙ্কের মধ্যে আছে দেখেন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ এই ইনভেন্টরিটা কিন্তু অ্যাসেট, এই ইনভেন্টরিটা কিন্তু অ্যাসেট, এই ইনভেন্টরিটা হচ্ছে অ্যাসেট, এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, অতএব অঙ্কটা হচ্ছে পারপিচুয়ালের অঙ্ক। তো এই অঙ্ক রেয়ামিলটা কীভাবে সাজানো থাকে দেখেন। প্রথমে এই পর্যন্ত দেখেন এইগুলো অ্যাসেট, এইগুলো হচ্ছে অ্যাসেট, অ্যাসেট। এই অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাসেটের কন্ট্রা, এইটা হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে লাইবিলিটি। তারপরে কি দেওয়া আছে ক্যাপিটাল, তারপরে কি দেওয়া আছে ড্রয়িং, তারপরে এখান থেকে তারপরে এইটুকু দেওয়া আছে রেভিনিউ, তারপর এখান থেকে দেখেন এই পর্যন্ত হচ্ছে এক্সপেন্স। এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুসারে সাজানো থাকে, যদি একজন মানে দক্ষ কোশ্চিন সেটার হয়। এখন আমাদের দেশের কোশ্চিনগুলোতে এটা এইভাবে সাজানো অনেকেই শুরু হয়েছে, কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকে। তো এই ক্ষেত্রে আপনি অঙ্কটা সুন্দরভাবে করবেন এবং ঠিক অঙ্কটা করার পর এইভাবে আপনি একটা ছক কাগজ এইভাবে কেটে নেবেন, একটা ছক কাগজ এইভাবে কেটে নেবেন। এই ছক কাগজ কেটে অঙ্কটা মিলানো একটা টাফ ব্যাপার এবং এই সীমিত সময়ের মধ্যে অঙ্ক উপস্থাপন করে শেষ করাও একটা কঠিন ব্যাপার। আমি অঙ্কটাকে খুব সুন্দরভাবে যত্ন করে সেট করে নিয়েছি। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে র্যামিলটা দেখা যাচ্ছে, এই র্যামিলটা আপনি জাস্ট কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। কপি অ্যান্ড পেস্ট যেভাবে আছে ঠিক সেইভাবে এটা করে নিলাম। এইবার আমরা যে কাজটা করব, আমরা সমন্বয় দাখিলা করব। অতএব অঙ্কটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে সমন্বয় দাখিলার বিষয়টা, এখানে সমন্বয় দাখিলার যে বিষয়টা সেটা আমরা দেখব। তো এখানে দেখেন অঙ্কের মধ্যে কি আছে, রেয়ামিলের মধ্যে কি আছে দেখেন। আমি আগেই বলেছি যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে এখানে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ফর দি ইয়ার, তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেইড ইন্স্যুরেন্স এই অ্যাকাউন্ট এখানে রয়েছে, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটার পরিমাণ হচ্ছে 400 টাকা, 400 টাকা ক্রেডিট। আর এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে এই কলামে বসাবেন, এই কলামে ডেবিট। এখন আপনি আপনার চোখ যাতে ধাঁধিয়ে না যায় সেজন্য আপনি যে কাজটা করবেন, কলাম থেকে কলাম, এই কলামের হাইটটা অর্থাৎ রোর হাইটটা একটু বেশি করে নেবেন। এইভাবে আমি একটু দাগ দিয়ে নিলাম লাল কালিতে, আগেও দাগ দিয়ে নিতে পারতাম কিন্তু আপনার সামনে দিচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কোন কলাম থেকে কোন কলাম যাচ্ছে। কলামগুলো আমি এখানে লাল কালি দিয়ে হাইলাইট করে নিলাম। এবার আপনি
একটা সমন্বয় হলো। এবার দ্বিতীয় নম্বর সমন্বয়ে আসেন, অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স। তার মানে রেন্ট এক্সপেন্স ডেবিট, এই যে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেবল ক্রেডিট। তাহলে রেন্ট এক্সপেন্স কিন্তু এখানে রয়ে গেছে, রেন্ট এক্সপেন্স এখানে রয়ে গেছে, রেন্ট এক্সপেন্স ডেবিট আর এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট 1500 আর রেন্ট পেবল ক্রেডিট, রেন্ট পেবল ক্রেডিট এটা লাল কালি দিয়ে লিখলাম, রেন্ট পেবল ক্রেডিট, রেন্ট পেবল ক্রেডিট এটা এই পাশে লিখলাম। এবার আমি আসি আবার 3 নম্বর সমন্বয়, ইন্টারেস্ট হ্যাজ অ্যাক্রুড অন লোন। এই যে লোন আছে না, এর উপরে 2000 টাকা সুদ বকেয়া হয়েছে, প্রদেয় হয়েছে, তাহলে হবে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল। দুটো হিসাবের একটাও এর মধ্যে নেই, অতএব দুটো হিসাবে আপনাকে নতুন করে লিখতে হবে। যদি একটাও না থাকে দুটো হিসাবে আপনাকে নতুন করে লিখতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এখানে লিখবেন 2000 আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এখানে আপনি এই ঘরে লিখবেন, এই ঘরে টাকাটা লিখবেন 2000। এবার আমরা থার্ড সমন্বয়ে যাব, সাপ্লাইজ অন হ্যান্ড 2000। এখানে দেখেন সাপ্লাইজ এক্সপেন্স আছে, এখানে দেখেন সাপ্লাইজ এক্সপেন্স আছে, তাহলে হবে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট যেটুকু হাতে আছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। তাহলে এখানে সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 2000 আর এখানে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট এখানে লিখবে 2000। এবার আমরা আসবো ব্যাড ডেট রিজার্ভ। ব্যাড ডেট রিজার্ভ এখানে দেখেন অঙ্কের মধ্যে ব্যাড ডেট রিজার্ভ রয়েছে 2000 টাকা, আর এখানে বলে দিচ্ছে প্রোভাইড ফর ব্যাড ডেট রিজার্ভ অ্যাট 10%। এই অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 10% কাটলে 3000 টাকা হয়। 3000 টাকা যদি হয়, এই 3000 টাকা যদি হয়, তাহলে আমাদের জাবেদাটা হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর ব্যাড ডেট রিজার্ভ ক্রেডিট, যেহেতু পুরাতনটা রয়েছে, তাহলে এই নূতনের উপর 3000 টাকার উপর কাটলে কত হবে 3000 টাকা, কিন্তু এখানে আছে কত 2000 টাকা, তাহলে উল্টা বাদ দিলে আমার এখন এন্ট্রি দিতে হবে কত 1000, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর ব্যাড ডেট রিজার্ভ ক্রেডিট। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, তাহলে এখানে লিখি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, এখানে ব্যাড ডেট এক্সপেন্স নেই, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর ব্যাড ডেট রিজার্ভ, এখানে আমি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট এখানে হচ্ছে 1000 আর ব্যাড ডেট রিজার্ভ ক্রেডিট, ব্যাড ডেট রিজার্ভ ক্রেডিট, ব্যাড ডেট রিজার্ভ ক্রেডিট হচ্ছে 1000। তার মানে আমি যোগ বিয়োগ করলে আমার 3000 টাকা হয়ে যাবে। এবার আসি, এখানে দেখেন এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড 9800। এখানে এটা সমন্বয়, এটাও যা এটাও তাই, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি ফিজিক্যাল ইনভেন্টরি সিস্টেমে গেছি তখন এই 10,000 টাকা কমে এখানে 200 টাকা শর্ট হয়েছে। এর জার্নাল হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট 200 টাকা। তাহলে এই জার্নাল অনুসারে কস্ট অফ গুডস সোল্ড এখানে দুটো হিসাবে আছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এই ঘরে 200 আর ইনভেন্টরি ক্রেডিট এই ঘরে লিখবো 200। এবার আমার সব জার্নাল এখানে হয়ে গেছে, সবগুলো শেষ। এবার আমি যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার জন্য আমাকে এইটা যোগ করে একবার দেখতে হবে, নইলে অঙ্ক ভুল হচ্ছে কিনা এটা যোগ করে দেখতে হবে যে অঙ্ক ঠিক মতো গেছে কিনা। এটা এখন একটা জিনিস বোধহয় বাদ গেছে, ডেপ্রিসিয়েশনের ফাংশনটা ছেড়ে গেছে, ডেপ্রিসিয়েশন এখানে ডেপ্রিসিয়েশনের এটা বাদ গেছে, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 10%। তাহলে এর জার্নাল হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এত কষ্ট করে অঙ্কটা করলাম তারপরও ভুল করলাম।